রাশিদুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। একদম সঠিক নিয়মে উদ্ধৃতির ফরম কিভাবে পূরণ করতে হয় সে বিষয় নিয়ে আজ আলোচনা করব। এইভাবে উদ্ধৃতির ফরম পূরণ করলে 99% উদ্ধৃতি পাওয়ার সম্ভাবনা থাকে। তাই উদ্ধৃতির ফরম পূরণ করার নিয়ম নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীদের আবেদন ফরম, এই ফর্মটি প্রতিটি প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে বিতরণ করা হবে। এখানে ব্যক্তিগত তথ্য, শিক্ষার্থীদের নাম বাংলায়, শিক্ষার্থীর নাম বাংলায়, শিক্ষার্থীর নাম ইংরেজি, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। পিতার এনআইডি নাম্বার, পিতার জন্ম তারিখ, পিতার এনআইডি নাম্বার যদি 10 ডিজিট হয় তাহলে এইভাবে লিখতে হবে, আর 13 ডিজিট হয় তাহলে জন্ম তারিখ প্রথমে লিখে তারপরে বাকি সংখ্যাগুলো লিখতে হবে। পিতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে। পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, মাতার এনআইডি, মাতার জন্ম তারিখ, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর, শিক্ষার্থীর জন্ম তারিখ, স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা প্রযোজ্য নয়, ইউনিয়ন, ওয়ার্ড, পোস্ট কোড, ঠিকানা, পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা প্রযোজ্য নয়, বোর্ড, প্রতিষ্ঠানের নাম, পূর্ববর্তী শ্রেণীর পূর্ববর্তী শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর, ফলাফল, জিপিএ, উত্তীর্ণ হওয়ার বছর, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা প্রযোজ্য নয়, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, বিভাগ, শাখা, রোল। অভিভাবকের তথ্য, অভিভাবক পিতা হলে পিতা, মাতা হলে মাতা, পিতা মাতা ব্যতীত অন্য কেউ হলে এখানে তার নাম দিতে হবে, তার এনআইডি দিতে হবে, তার নাম বাংলা। এছাড়া যদি ইমেল থাকে তাহলে দেওয়া যাবে, না হলে প্রযোজ্য নয়। জন্ম সনদ নম্বর, জন্ম তারিখ, নাম ইংরেজি, মোবাইল নম্বর। অভিভাবকের স্থায়ী ঠিকানা, বিভাগ, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড নং, পোস্টকোড, ঠিকানা। সিলেকশন ক্রাইটেরিয়া টিক চিহ্ন দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা এইগুলো একটু এক নজর দেখে নাও, অথবা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি বিষয়টা একটু স্ক্রল করছি।
আসলে এভাবে যদি ওবিভিত্তির ফর্ম পূরণ করা যায় তাহলে ওবিভিত্তি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেমেন্ট তথ্য, মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী, এখানে নগদ, হিসাবধারীর নাম, অভিভাবকের নাম ও হিসাবধারীর নাম একই হবে। যে অভিভাবক হবে সে অভিভাবকের হিসাবধারীর নাম এখানে বসাতে হবে। নগদ অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে। অ্যাকাউন্ট হোল্ডার এর এনআইডি নাম্বার দিতে হবে। এখানে অবশ্যই নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। অভিভাবকের হিসাবধারীর নাম, অভিভাবকের নাম এখানে বসাতে হবে। নগদ অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে। এনআইডি নাম্বার দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট শেয়ার করবা। আমি প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও করে থাকি। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।